হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি সাবুদানা ডেজার্টের রেসিপি। এই গরমে সাবুদানা ডেজার্ট খেলে মন এবং প্রাণ শীতল হয়ে যায়। খুব সহজ একটা রেসিপি। ঘরে সামান্য কিছু ফল ফ্রুটস থাকলেই তৈরি করে নেওয়া যাবে সাবুদানা দিয়ে এই ডেজার্ট। যে কোনো উপবাসে আপনারা এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। মন প্রাণ একদম প্রশান্তিতে ভরে যাবে। তাই এরকম সুন্দর ডেজার্ট তৈরি করতে হলে ভিডিওটা স্কিপ না করে লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে 1 কাপ পরিমাণে সাগু নিয়েছি। সাগুগুলোকে আমি ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। সাগুগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা পাতিলে 2 কাপ পরিমাণে জল দিয়ে নেব। জলটা ফোটার জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি। জলটা দেওয়া হয়ে গেছে, এখন একটু গরম হতে থাকবে। জলটা ফুটে উঠেছে, এখন আমি এর ভিতরে সাবুদানাগুলো দিয়ে দেব। সাবুদানাগুলো এখন আমি জলের ভেতর দিয়ে দিচ্ছি। সাবুগুলোকে আমি এখন ভালো করে নেড়েচেড়ে দিলাম যাতে দলা পাকি না যায়। সাগুগুলো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে লেগে না যায়। সাগুগুলো ফুটে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এই ছাঁকনির উপর আমি নামিয়ে নিচ্ছি। সাগু নামানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে ঠান্ডা জল দিয়ে সাগুগুলোকে ধুয়ে নেব। সাগু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে। সাগু থেকে সব জল ঝরিয়ে নিয়েছি। ছাঁকনি থেকে একটা বাটিতে সাগুগুলোকে ঢেলে নেব, না হলে সাগুগুলো ছাঁকনিতে বেঁধে যাবে। বাটিতে নামিয়ে নিয়েছি, এখন আমি চুলায় একটা পাতিল দিয়ে তাতে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 800 মতো দুধ দিয়েছি। এখন দুধটাকে ভালো করে ফোটাতে হবে। দুধটাকে আমি বারবার নেড়েচেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। দেখুন দুধটা ফুটে গেছে, এখন আমি ভালো করে নেড়েচেড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে আমি অনেকক্ষণ ধরে ফোটাবো যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। অনেকক্ষণ জ্বালানোর পর দুধটা অনেকটাই কমে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো সাগুগুলো। সাগুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে জড়িয়ে না যায়। এখন আমি এর ভিতর 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি অল্প আঁচে 2 মিনিটের মতো রান্না করে নেব। সাগু রান্না হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার জন্য আমি 10 মিনিটের মতো রেখে দেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে নামিয়ে নেব। এখন আমি এর ভিতরে কেটে রাখা ফলগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা খেজুর, কেটে রাখা কলা দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেয়ারা কুচি। এখন দিচ্ছি কেটে রাখা শসা। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ফলগুলোকে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ড্রাগন ফল। সব ফলগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে ফলগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন ঠান্ডা ঠান্ডা সুন্দর সাগুদানার ডেজার্ট তৈরি হয়ে গেছে। 10 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে দেখবেন, মন প্রাণ একদম প্রশান্তিতে ভরে যাবে। ঘরে থাকা সামান্য ফল দিয়েই তৈরি করে নিলাম এই সাবুদানার শরবত। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে লাইক সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন।